হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্ন কি বলেছে, নিচের ভুল বিবৃতিটি চিহ্নিত করো। ঠিক আছে, তো আমাদের এখানে যে এ বি সি ডি অপশনগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোন বিবৃতিটি ভুল সেটা চিহ্নিত করতে বলেছে, তাই তো। তো এবার প্রথম অপশনটা কি বলেছে, দেখো বন্ধনী ক্রম হলো বলেছে ও টু। দেখো এবার ও টু প্লাস, এটা বেশি। তারপরে বলেছে হচ্ছে গিয়ে ও টু মাইনাস, ও টু ও টু মাইনাস, তারপরে কে আছে, তারপর বলেছে ও টু মাইনাস। তো ওরা বলেছে এটাকে আগে দেখতে হবে এটা ঠিক কি না। তো এবার চলো কিভাবে দেখবো এটা বন্ধনী ক্রম যেটা দেওয়া আছে সেটা সঠিক কি না। দেখো, এটা বের করার জন্য সহজ পদ্ধতি, একদম সহজ একটা পদ্ধতি আমি বলছি। হ্যাঁ, সেইভাবে আমরা কিন্তু বের করতে পারি, ঠিক আছে। তবে সেই যে সহজ পদ্ধতিটা বলবো তার কিন্তু একটি আবার লিমিটেশনও রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আগে আপাতত করি তারপরে দেখছি। দেখো সেই সহজ পদ্ধতিটা কি, দেখো বন্ধন কোণ বা বন্ড অর্ডার, ঠিক আছে। কি করে বের করব, আমি বলেছিলাম যে প্রথমে 14 লেখো আর এদিকে 3 লেখো, এদিকে লেখো 13 12, হ্যাঁ 11 10, একে হাফ করে কমাও। তো 3 থেকে হাফ কমালে 2.5, এটা 2, এটা হচ্ছে 1.5, এটা 1। এটা কি ছিল, বন্ড অর্ডার, তাই না। আবার এদিক থেকে বাড়াও 15 16 17 18, যদি করো আবার কমাতে হবে 2.5 2.2, এটা হচ্ছে 1.5। এটা জাস্ট মনে রাখার ট্রিক, ঠিক আছে। বন্ড অর্ডার মনে রাখার ট্রিক। এটা কি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি 10টা থাকে তখন তার বন্ড অর্ডার হয়ে যাবে 1, ঠিক আছে। আবার যদি 11টা থাকে 1.5 এরকম হবে, ঠিক আছে। আবার আচ্ছা, এইটুকুন থাক, আগে এইটুকুন চেক করি যে বন্ড অর্ডার কার কিরকম, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখো প্রথমে দেওয়া আছে O2 প্লাস, তাই না, তাই তো। তাহলে O2 প্লাস তার মানে O2 কি, অক্সিজেন, দুটো অক্সিজেন রয়েছে, তাই তো। একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, তার উপরে প্লাস চিহ্ন দাও, তাই না। একটা অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত বা মোট ইলেকট্রন কত আছে, অক্সিজেনের কত হয় 8, তাহলে এই অক্সিজেনের কত হবে 8, আর উপরে একটা প্লাস থাকার জন্য কি হয়ে যাবে, একটা মাইনাস চলে যাবে, তাই না। প্লাস থাকলে একটা ইলেকট্রন নেই, সেই কারণে মাইনাস করে দিয়েছি। 16, তার মানে 15, তাই তো। 15 তার মানে এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন 15। যদি এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন 15 হয় তাহলে বন্ড অর্ডার হচ্ছে 2.5, অসুবিধা নেই। সেকেন্ডটা দেখি, বলছে শুধুমাত্র O2, দ্যাট মিন এখানে মাইনাসটা হটাও, তার মানে কত 16, 16 হলে পরে কত হবে, 16 হলে পরে বন্ড অর্ডার কিন্তু 2, তার মানে বন্ড অর্ডার 2। ওকে, তারপরে দেখি বলেছে O2 মাইনাস, O2 মাইনাস বলেছে, তাই তো। তার মানে এখানে মাইনাস দেব, মাইনাস কথার মানে কি, একটা যোগ করতে হবে, আরো একটা যোগ করতে হবে। তাহলে এটা 16 না হয়ে কত হয়ে যাবে, 17 হয়ে যাবে, তাই না। তাহলে 17 হলে পরে বন্ড অর্ডার কি 1.5, তাই না। এবার 2 মাইনাস, তার মানে কি, 2 মাইনাস মানে কি, এখানে 2 দাও, তার মানে এখানে 2 যোগ করতে হবে, তাই না। তো 2 যোগ করলে কত হয়ে যাবে 18, 18 হলে পরে কত হবে বন্ড অর্ডার 1, তাহলে এর বন্ড অর্ডার কিন্তু 1, বুঝা গেল। তাহলে বন্ড অর্ডার 2.5, এটা সবথেকে বেশি, তারপরে একটু কম, তারপরে কম, তারপরে কম, তার মানে যে বন্ড অর্ডারটা দেওয়া আছে সেই বন্ড অর্ডারটা সঠিক। দেখো এমও থিওরি করে তো বন্ড অর্ডার বের করা যায়, তাহলে এই শর্ট প্রশ্নটা বের করে যদি আমরা এমও থিওরি করে করি তাহলে অনেকটা সময় চলে যাবে। এই ছোট ট্রিকের মাধ্যমে কিন্তু এই প্রশ্নের অ্যানসারটা আমরা সলভ করতে পারবো। ওকে, তো এটা হলো তার মানে প্রথম যে অপশনটা আমাদের দেওয়া আছে সেই অপশনটা তার মানে ঠিক অপশন, তাই না, সেটা ঠিক। তাহলে আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে, যাই হোক এটা ঠিক। পরে পরেরটা আসি, বি নাম্বার অপশনটা কি বলেছে দেখো, হাইড্রোজেন বন্ধনের, হ্যাঁ, শক্তির ক্রম, ঠিক আছে। তো এখানে বলা আছে HF সব থেকে বেশি, তারপর বলে দিয়েছে H2O মানে জল, তারপরে মানে বলে দেওয়া আছে, তারপরে বলেছে NH3, তারপরে বলে দিয়েছে HCl। তো স্বাভাবিকভাবেই আমরা কি দেখেছিলাম যে হাইড্রোজেন বন্ধনের স্ট্রেংথ তার ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে। দেখো হাইড্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, আর ইলেকট্রোপজিটিভিটি রয়েছে হাইড্রোজেনের, তাই তো। তার মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেমন এখানে ফ্লুরিনের সবথেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর হাইড্রোজেন বন্ধনটা বেশি স্ট্রং হবে। ফ্লুরিনের থেকে একটু কম অক্সিজেন, তাই তারপর সেকেন্ড, তারপরে আরেকটু কম হাইড্রোজেন, আরো পরে ক্লোরিন কম,
ক্লোরিনের সঙ্গে সাধারণত হয় না, আমরা দেখছিলাম হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, নাইট্রোজেন আর ফ্লোরিন যদি থাকে তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা হয় এবং স্ট্রং হাইড্রোজেন বন্ধন হয়, তাই তো? তার মানে এই যে স্ট্রেনটা দেওয়া আছে এটা সঠিক স্ট্রেন, যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি সেখানে তত বেশি হাইড্রোজেন বন্ধন সাধারণত হয়ে থাকে, তাই না? এরকমটা হবে কিন্তু, ঠিক আছে? তো সবথেকে বেশি ইলেকট্রন সরি হাইড্রোজেন বন্ধন কিন্তু এখানে হবে, স্ট্রং হাইড্রোজেন বন্ধন এখানে হবে, তারপরে একটু কম, একটু তারপরে একটু কম, তারপরে বোঝা গেল? তারপরে দ্বিতীয় যে অপশনটা দেওয়া আছে সেটা আমাদের কিন্তু সঠিক অপশন দেওয়া আছে, তাই তো? তো সেই সঠিক অপশন তো আর বের করতে পারিনি, কোনটা ভুল আছে সেটা বের করতে পারছি। সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা বলেছে ও মাইনাস সি ট্রিপল বন্ড ও প্লাস, তাই না? এটা একটা বলে দিয়েছে, আরেকটা বলে দিয়েছে যে ও, তাই তো? প্রশ্ন অনুসারে বলে দিয়েছে প্রথমটা, হ্যাঁ, এবং এত গঠনের মধ্যে এটা বেশি, এটা প্রথমটির তুলনায় বেশি সুস্থিত, তার মানে বলছে যে এটা বেশি সুস্থিত প্রশ্ন, তাই তো? সুস্থিত বলে দিয়েছে, এটা বেশি সুস্থিত বলে দিয়েছে, তাই তো? এটার তুলনায়, কিন্তু এটা তো ঠিক নয়। রেজোনেন্স যখন আমরা পড়েছিলাম তখন মনে করে দেখো আমরা পড়েছিলাম যে যে দুটো আলাদা আলাদা চার্জ, এখানে প্লাস এখানে মাইনাস, দুটো আলাদা চার্জ একটা মলিকিউলে থাকলে পরে সে কম্পেয়ার মানে খুবই আনস্টেবল হয়, আর এখানে তো কোনো চার্জ নেই, সে কি প্রচন্ড স্টেবল হবে, তাই তো? তার মানে এ স্টেবল, এ সুস্থিত হবে, এ কিন্তু নয়, ঠিক আছে? চার্জ যদি থাকে আলাদা আলাদা সে কিন্তু স্টেবল হয় না, ঠিক আছে? তার মানে এ স্টেবল হবে, এ স্টেবল হবে না, তার মানে ভুল যেটা খুঁজতে বলেছিল এই সি নাম্বারটা কিন্তু তার মানে আমাদের ভুল হবে, বোঝা গেল? এটা কিন্তু সঠিক নয়, তাই আমরা কিন্তু সি নাম্বারটাই দাগ দেব, বোঝা গেল? সি নাম্বারটা কারেক্ট অপশন, ওকে? আচ্ছা, তো ডি নাম্বারটাও করে ফেলি একই সঙ্গে। ডি নাম্বারটা কি বলেছে একটু দেখো তোমরা। ডি নাম্বারটা বলেছে যে সিএইচ বন্ধন কোণের ক্রম বলে দিয়েছে, বন্ধন কোণের ক্রম CH4 এর সবথেকে বেশি, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে গিয়ে NH3H2O, NH3, তারপরে H2O, তারপরে বলে দিয়েছে আমাদের H2S, তাই তো? চেক করি এটা সঠিক হতেই হয় কারণ আগেরটা ভুল পেয়ে গেছি আমরা, তাই তো? CH4 এটা হাইব্রিডাইজেশন কি sp3, তাই তো? লিখলাম না, এগুলো জানো তোমরা, তাহলে কি হবে এরকম ভাবে থাকবে। আর CH3 এর মধ্যে বন্ধন কোণ কত হয় 109 ডিগ্রি 28 মিনিট, তাই না? 109 ডিগ্রি 28 মিনিট হয় বন্ধন কোণ। আর এটার মধ্যে NH3 তে কি হয়, এটারও কিন্তু হাইব্রিডাইজেশন sp3, কিন্তু এখানে একটা কি এলপি থাকে, লোন পেয়ার, আমরা কি জানি বন্ড পেয়ার রিপালশনের তুলনায় লোন পেয়ার রিপালশন বেশি হয়, বন্ড পেয়ার রিপালশনের তুলনায় লোন পেয়ার রিপালশনটা বেশি হয়, এই রিপালশনটা কি হয় অনেকটা বেশি হয়, সেই কারণে এরা কি হয় নিজেদের মধ্যে চেপে আসে, নিজেদের মধ্যে চেপে আসে, যেই কারণে এই বন্ড অ্যাঙ্গেল গুলো 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে এর থেকে কম হয়ে যায়, NH3 এই বন্ড অ্যাঙ্গেল গুলো কিন্তু এর তুলনায় কম হয়ে যায়, কেন কি এদিকে চেপে আসছে লোন পেয়ারের কারণে। H2O টা যদি বানাই তাহলে কি হবে অক্সিজেন, কিরকম ভাবে থাকে হাইড্রোজেন, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, দেখো এখানে আরো দুটো লোন পেয়ার, আমি একটু আগে বললাম যে লোন পেয়ার বন্ড পেয়ার বিপি যে রিপালশন তার থেকে বেশি হচ্ছে কি বিপি এলপি রিপালশন, তার থেকেও বেশি রিপালশন হচ্ছে এলপি রিপালশন, মানে লোন পেয়ার রিপালশন, বন্ড পেয়ার রিপালশনের থেকেও বেশি হচ্ছে লোন পেয়ার, তার থেকেও বেশি হচ্ছে লোন পেয়ার। তো এখানে দেখো লোন পেয়ার রয়েছে, তাই এদের মধ্যে রিপালশনটা কিন্তু অনেকটাই বেশি হবে, এদের রিপালশন বেশি হয়ে যাওয়ার কারণে এরা কি হবে আরো নিজেদের দিকে চেপে আসবে, সেই কারণে এদের কোণটা মোটেও 109 ডিগ্রি হবে না, বরঞ্চ খুব কম হবে, এর থেকেও কম হবে, এর থেকেও কম হবে কিন্তু, ওকে? আর এটা যদি দেখি H2S মাঝে থাকছে S আর এদিকে হচ্ছে H, তাই তো? তো স্বাভাবিকভাবে এর মধ্যে কিন্তু আমাদের কিছু রয়েছে, আর এর এর কিন্তু এর থেকে ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে? এর থেকে ইলেকট্রোপজিটিভ, সেই কারণে কি হবে ইলেকট্রোপজিটিভ হয়ে যাওয়ার কারণে ইলেকট্রোনেগেটিভটা কি করে ইলেকট্রোনেগেটিভটা এইভাবে টেনে ধরে, আর যেহেতু টেনে ধরে তখন কিন্তু একটুখানি বড় হওয়ার চান্স থাকে, কিন্তু এটার মধ্যে কি হচ্ছে যেহেতু ইলেকট্রোনেগেটিভ নয় সেই কারণে কি ঠেলে দেবে,
ঠেলে দেওয়ার কারণে কি হবে, ওদের বন্ধন কোণ এর তুলনায় ছোট হয়ে যাবে। এই দুটোর মধ্যে যদি তোমরা দেখো, বলেছিলাম আমি যে এ যেহেতু ইলেকট্রোনেগেটিভ এর তুলনায়, এই বন্ধনকৃত ইলেকট্রনগুলোকে ও নিজের দিকে টানবে, নিজের দিকে টানলে পরে কি হবে বলেছিলাম আমি, যদি এরকম থাকে, ধরো এদের মধ্যে ডিসটেন্সটা যদি এরকম থাকে, এরকম ধরো ডিসটেন্স, ঠিক আছে, এবার উপর দিকে যদি থাকে, উপর দিকে কেউ যদি টানে তাহলে কি হবে, দেখো ডিসটেন্সটা যদি সে উপর দিকে যদি কেউ টানে তাহলে দেখো বন্ধন কোণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাই না, বন্ধন কোণটা কিন্তু ধীরে ধীরে টেনেছে। আর যদি নিচের দিকে কেউ টানে তখন কি হবে, বন্ধন কোণটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পেলে? তো সেই কারণে কিন্তু আমাদের কি হবে, এর বন্ধন কোণটা সব থেকে হবে, সব থেকে ছোট হবে, ঠিক আছে, সব থেকে বড় হবে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, বোঝা গেল? এরকম ভাবে কিন্তু করতে হবে। তার মানে এই স্টেটমেন্টটা সঠিক ছিল, ভুল স্টেটমেন্ট কোনটা ছিল, সি নাম্বার স্টেটমেন্টটা, আর সেটা আমাদের অ্যান্সারে হবে দাঁড়াতে হবে, বোঝা গেল? ঠিক এরকম ভাবে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে।